হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের নতুন ভিডিওর কাজ চলতেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো সেই ভিডিওটারই ছোট্ট একটি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হলো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা একদম ঠিক জায়গায় আইছি। শাশুড়িকে এদিকে রেখে যাই। যদি আরও একটু ভেতরে যাইতা তাহলে আরও ভালো হইতো। শুনেছি জঙ্গলের পশ্চিম দিকে অনেক জঙ্গিল জানোয়ার দেখা যায়। যদি ওখানে রাই খাইতে পারতা তাহলে জঙ্গলি জানোয়াররা রাইতে কাম শেষ করে হালাতো। শাশুড়ি মার ওজন অনেক বেশি, সাবধানে লইয়া যাইতে অনেক ভেজাল হইতাছে। অজ্ঞান হওয়ারও ঔষধ দিয়া দিছি, এটার জন্যে ওজন আরও বেশি লাগতাছে। চলো আরও একটু কষ্ট কইরা আরও ভিতরে রাইখা আসি। না না, আমার অনেক ভয় লাগতাছে। আমি আর ভিতরে যাইতে পারুম না। শাশুড়িকে রাখবার যাই এমন না নয় নিজেই জঙ্গলি জানোয়ারের শিকার হয়ে যাই। আরে না, আমাদের কিছু হবে না। আমরা তিনজন মিলে লড়তে পারো। যদি সামনে বাঘ আসে না, তাহলে তিনজন কেন, যদি 100 জনও থাকে তাহলেও কিছু করতে পারবে না। তাহলে আর কি করা যায়? শাশুড়ি মারে এদিকে রেখে আমাদের চলে যেতে হবে। শাশুড়ি মা আবার এদিকেতে হইতে পারি না, চইলা যায়। আরে না, যে ঔষধ খাওয়াইছি 3 দিনেও জ্ঞান ফিরবে না। সকালে যদি শাশুড়ি মা ছেলেরা জিজ্ঞেস করে কি বলবনি? কইয়া দিমু আমরা জানি না কই গেছে। আমরা কিভাবে জানো? চলো, যেমনটা তুমি বলো। জঙ্গলের গভীর দিকে জঙ্গলি জানোয়ারের শব্দ আইতেছে। মনে হইতেছে জঙ্গলের সব জঙ্গলি জানোয়ার এই দিকে আইতেছে। তুমি একটু ডরাইতাছো। এত ডরাইলে কেমন হইব? রাইতে জানোয়ার সব সময় একটু জোরে চিল্লায়। যাই বলো, এত ঘন জঙ্গলে আইছি, ভয় তো একটু লাগবেই। হইছে, তোমরা এবার থামো। এখন আমাদের বাড়ি যাইতে হইব। হ্যাঁ, তুই ঠিক কইতাছস। এখন আমাদের বাড়ি যাওয়া লাগে। শাশুড়ি মার মুখটা শেষবারের মতো দেইখা লই। আমার দেহনের কোনো ইচ্ছা নাই, তোমার মন চাইলে তুমি দাও। আচ্ছা ঠিক আছে, চলো।